হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো কোন মেশিনে কি কাজ হয়। দেখুন, এটা পিকো মেশিন। এটা পিকো হচ্ছে শাড়ির আঁচল পিকো হয়। শাড়ির আঁচল সোজা করে কেটে নিতে হয়। কেটে নিয়ে তারপরে এইভাবে এই চাপের মধ্যে ঢুকিয়ে এইভাবে পিকো করতে হয়। এটা প্লেন সেলাইও হয়, কিন্তু প্লেন সেলাই করা হয় না, কারণ সেটিংস পিকোরই করা আছে। পিকো সেটিংস চেঞ্জ করে দিলে প্লেন সেলাই হবে, কিন্তু প্রচুর যখন পিকো হয় তখন সেটা করা সম্ভব নয়। ওই কারণে শুধু পিকোর জন্যই সেটিংস করে রাখা হয়েছে। এটা মোটরে চলছে, এটা পায়ে চালানো হয় না, এটা পায়ে মোটর দুটোতেই চলে। ওই জন্য শুধু পা বন্ধ করে দিয়ে শুধু মোটর লাগিয়ে মোটর দিয়ে চালানো হচ্ছে, না হলে প্রোডাকশান করা সম্ভব নয়। এখন পুজোর সময় প্রচুর কাজের প্রেশার, দোকানের মধ্যে কাপড় জামা ভর্তি, নড়াচড়ার জায়গা পর্যন্ত হয়ে উঠছে না। কিন্তু এত প্রেশারের মধ্যেও আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে ছাড়ছি কাটিং স্টিচিংয়ের। আপনারা দেখুন, সঠিক কাজ শিখুন। বাজারে প্রচুর রেডিমেড কাপড় জামা পাওয়া যায়, কিন্তু কাস্টমাররা বানায় কেন? ফিটিংসের জন্য। সেই ফিটিংস যদি আমরা দিতে পারি তবেই কাস্টমার আমাদের কাছে আসবে, না হলে চলে যাবে। আমাদের ফিটিংস দেওয়ার জন্য ভালো করে কাজ শিখতে হবে। বন্ধুরা, এটা ওভারলক মেশিন, যেটা ইন্টারলক মেশিন বলে। এটা 4 থ্রেড ইন্টারলক মেশিন। এটাতে শুধু ইন্টারলক হয়। এটা লগ মেশিন, শুধু সেলাই হয়। অন্যান্য কালো মেশিন যেগুলো পাওয়া যায়, সেই কালো মেশিনের মধ্যে আমরা ঘরোয়া কালো মেশিন যেগুলো ব্যবহার করি, সেই কালো মেশিনের মতো একই ফাংশান সব কিছু, কিন্তু এটা হাই স্পিড মেশিন, প্রোডাকশান প্রচুর পরিমাণে হয়। এটা পায়ে চলে না, এটা মোটরে চলে। এটাও লগ মেশিন, সেলাই হয়। সুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সময় গুছাবার সময় হয়ে উঠছে না। বন্ধুরা, আমি যে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি কাটিং স্টিচিংয়ের, সেগুলো নতুনদের জন্য খুব উপকারে আসবে। যারা পুরনো তাদের জন্যও ভালো উপকারে আসবে। যারা ফিটিংস এতদিন ধরে কাজ করছে অথচ ফিটিংস করে দিতে পারছি না কাস্টমারদের, তাদের জন্য খুব উপকারে আসবে। কাস্টমার যখন প্রশংসা করবে তখন আমাদের কাজের উৎসাহ বাড়বে। তাই আমরা সঠিক জিনিস শিখে সঠিক কাজ করব আর এগিয়ে চলব। এই মেশিনে কাজ করছি। বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।